হঠাৎ করে প্ল্যান হলো বাবার বাড়িতে যাব, ভাইয়াও এর মধ্যে চলে আসছে। তো গোসল করিয়ে তোফাকে আমি মানে চুলো আশ্রাইতে পারিনি, কারণ সময়ই ছিল না। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে আসলাম। আর ভাইয়াদের বাবার মার সবার দাওয়াত ছিল বাসায়, তো আমাকে নেওয়ার পর আবার দাওয়াতও খেতে যাবে, একটু তাড়াহুড়াই ছিল। এরপর হচ্ছে এটা পরের দিন মা এখানে মাসকলাইয়ের ডাল রান্না করবে। এই মাসকলাইয়ের ডালটা কিন্তু গ্রাম থেকে আনানো হয়েছে, এটা কিন্তু পুরোটা কালো ছিল। এটা ভালো করে পরিষ্কার করা হয়েছে, ভাজা হয়েছে। এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে মাছ দিয়ে রান্না করা হবে। এই ডালটা কিন্তু অনেকে অনেক বেশি পছন্দ করেন, আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, এই কারণে আজকে রান্না। সকালে রুটিও বানানো হয়েছে মাটির চুলায়। তো আমাদের নাস্তা করা শেষ। একটা রুটি ছিল ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছে, তো ওইটা আবার তানজিনাকে বলতেছিলাম যে ভালো করে একদম পোড়া পোড়া করে ভেজে দিতে। আমার কাছে পোড়া রুটি অনেক বেশি ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে, স্মোকি, ওইটা অনেক বেশি খেতে ভালো লাগে। তো এই রুটিটা একদম পোড়া পোড়া করে দেবে, ওইটা একদম মোচমোচা হবে, ভিতরে একটু নরম থাকবে, ওইটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় কিন্তু গ্যাসের চুলায় রান্না করা হয়, বাট আমি যখন বাসায় যাই তখন কিন্তু মার কাছে অনেক রিকোয়েস্ট করি মাটির চুলায় রান্না করার জন্য। মাটির চুলায় শীতের মধ্যে গরম পানি বেশি করা হয়, কারণ গ্যাসের চুলায় আসলে এত গরম পানি করা সম্ভব না, অনেক মানুষ থাকি আমরা, তো এই কারণে মাটির চুলা ধরানো হয়। আর সকালের নাস্তা হঠাৎ করেই আজকে বানানো হয়েছে, কারণ অনেক ফ্রোজেন রুটি রাখা হয়েছে, এগুলা সব এই মাটির চুলাই বানানো হয়েছে। তো আজকে মাটির চুলায় এখানে রুই মাছ ছিল নাকি কাতলা মাছ, আসলে আমার মনে নেই। তো এই মাছের মাথা, লেজ এগুলা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করা হবে। এই ডালটার এত সুন্দর স্মেল আসতেছিল, একদম অনেক বেশি মজার ছিল। তো আমার ছোট চাচিমণি রান্না করবে মাসকলাইয়ের ডাল, কাকির হাতের ডাল অনেক বেশি মজার হয়, এই কারণেই কাকিমণিকে রান্না করতে বলেছে। তো এখানে সব রকমের মশলা অ্যাড করবে। তারপরে আমার কাছে মনে হয়েছিল অনেকটা মাংস রান্নার মতোই, মানে সব মশলা এখানে দিয়ে, মাছ দিয়ে, তারপর ডালটা দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে অনেকক্ষণ জাল করতে হয়। আর সবচেয়ে বেশি মজার হয় এই সময়ে যদি ধনিয়া পাতা দেওয়া হয়, তো একদম গাছ থেকে আজকে পেড়ে নিয়ে এসে তারপরে দেওয়া হবে ডালের মধ্যে। ওইটার যে একটা ফ্লেভার, যে একটা স্মেল, ওইটা কিন্তু অতুলনীয়, অনেক বেশি মজার হয়। তো এখানে অ্যাড করতেছিল একটা করে মশলা। আর মাটির চুলার রান্না এমনিতে অনেক বেশি মজার হয়, তো সবকিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছিল। আসলে আমি কোনো সময় রান্না করিনি, বাট অনেকবার খেয়েছি, অনেকবার দেখেছি। আমার শাশুড়ি মায়ের হাতের মাসকলাইয়ের ডালও কিন্তু অনেক বেশি মজার হয়। আমার বড় ফুপির মাসকলাইয়ের ডালের রান্না অনেক বেশি মজার হয়, আমার বাবার কাছে অনেক বেশি পছন্দের, দাদা ভাইয়ের কাছে, দাদুর কাছে। এখন হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের মাসকলাইয়ের ডালটা আমার বাবা সবাই অনেক বেশি পছন্দ করে। আমার শাশুড়ি মা কিন্তু মাঝে মধ্যেই রান্না করে পাঠিয়ে দেয় আমাদের বাসায়, বা আমাদের বাসায় যখন আমার বাবা যায় বেড়াতে, মানে আমার শ্বশুর বাড়িতে, তখনও আমার শাশুড়ি মা খুবই মজা করে রান্না করে খাওয়ায়। আসলে গরুর মাংস, তারপর হচ্ছে মাসকলাইয়ের ডাল, এই দুইটাই কিন্তু আমার বাবার একদম খাওয়া নিষেধ, তারপরও এই দুইটা ছাড়তে পারে না, মানে যখন সুযোগ পায় একটু একটু খেতে চায়। তো এখানে যে মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছের পরিমাণ একটু বেশি হলে খেতেও কিন্তু ভালো লাগে, মানে মাছ থাকবে আর মাছগুলো কিন্তু একদম আস্ত থাকবে না, এটা সিদ্ধ হয়ে মিশে যাবে, কাঁটাগুলো শুধু থাকবে। আর এটা ভালো করে কষিয়ে রান্না করা হয়। তো এর মধ্যে ধনিয়া পাতা লাগবে। তো আমি, মা, তানজিলা আমরা নিচে চলে গিয়েছিলাম। এখানে মা শিম গাছ লাগিয়েছিল, আর শিমগুলোও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, যদিও এখন সব জায়গায় শেষের পথে, বাট আমাদের কাছে এখনো আছে। তো কয়েক রকমের শিম ছিল, এগুলা কিন্তু শুটকি মাছ, তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। আমার কাছে শুটকি মাছ দিয়ে রান্না করলে ওইটা বেশি খেতে ভালো লাগে। এরপর আমরা ধনিয়া খেতেও চলে আসলাম। এই ফুলগুলা দিয়ে যে ছোটবেলায় কত পরিমাণ খেলেছি, হলুদ গাঁদা ফুল, বসন্তের ফুল। তো এরপর আমরা চলে গেলাম ধনিয়া পাতা নেওয়ার জন্য। ধনিয়া পাতা এখানে মা তুলে নিচ্ছিল। এখন বলেন এত পরিমাণ ফ্রেশ, একদম গাছ থেকে উঠিয়ে নিয়ে দিবে, ওই তরকারি তো এমনি খেতে অনেক বেশি ভালো লাগবে। একদম ফ্রেশ ধনিয়া পাতা, ফ্রেশ তরকারি, ফ্রেশ ডাল, সবকিছু ফ্রেশ আর টাটকা, খেতে তো এমনি আলহামদুলিল্লাহ খুবই মজার হবে। তো আপনারা খেতে চাইলে অবশ্যই আমাদের বাসায় চলে আসেন। তো পাশেই ছিল টমেটো গাছ, এখানে টমেটো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল। টমেটো দেখতে অনেক বেশি সুন্দর মাশাল্লাহ। আমার কাছে এরকম টমেটো বা সবজি খেয়ে দেখতে অনেক বেশি ভালো লাগে। শাক সবজি যখন হয় একদম সবুজ হয়ে যায়, তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। তো খুবই সুন্দর ছিল, যদি এগুলো আরও বড় হবে, এখন পারা যাবে না, আরও বড় হবে, পাকবে, তারপর পারতে হবে। তো এখানে আমি দেখতেছিলাম আর আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছিলাম। এখানে আমি, তানজিলা
একটু ধনিয়া পাতা তুলছিলাম, বাট আমাদের অনেক পরিমাণ সময় লাগতেছিল। একটু উঠিয়েছিলাম তো একদম ফ্রেশ, অনেক সুন্দর ঘ্রাণ হচ্ছিল। এই গাছ থেকে কিন্তু অনেক পাতা খাওয়া যাবে এখনো। আর যে ফুলগুলো আছে এগুলা থেকে ধনিয়া হবে, সেগুলো আবার শুকিয়ে ভাঙানো যায়। তো আজকে সাথে আরো অনেক কিছু রান্না করা হয়েছে, বাট সবকিছুর ভিডিও আসলে করা হয় না। এই যে মিষ্টি কুমড়া ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো বাসায় এসে দেখি কাকিমণি খুব সুন্দর করে কষিয়ে এর মধ্যে পানিও দিয়ে দিয়েছে। আর সবার আরেকটা বেশি পছন্দের খাবার হচ্ছে টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা এত পরিমাণ মজা হয় আর সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো একটু লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। অনেকে পাটায় বেটে ভর্তা বানায়, আমাদের বাসায় এখন হাতে মাখানো ভর্তাটাই বেশি খাওয়া হয়। ধনিয়া পাতা, শুকনো মরিচ, তারপর পেঁয়াজ, এগুলো ভালো করে কেচলিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে ভর্তাটা করা হয়। এত পরিমাণ মজা হয়, এই ভর্তাটা নিয়ে কারাকারি হয়ে যায়। যদিও বাসায় অল্প পরিমাণে মাছ ছিল। তো আজকের মতো এই পর্যন্তই।